कया गुरुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां सग्रजातं सहगणा रघुनाथार्नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितंश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपसिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पुङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीचैतन्येश्वरं श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं। হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা আজ ভক্তি রত্নাকরের দ্বাদশ তরঙ্গ এবং দ্বাদশ তরঙ্গের ক্রম সংখ্যা 3409 নম্বর থেকে আমরা প্রারম্ভ করব। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে চাপাল গোপাল শ্রীবাস পণ্ডিতের চরণে অপরাধের ফলে কুষ্ঠব্যাধিতে তিনি রোগাক্রান্ত হয়েছিলেন। আমরা সেখান থেকে আজকে শুরু করব। গোপাল চাপাল কুষ্ঠে মহা দুঃখ পায়, কতদিনে ভালো হইল শ্রীবাস কৃপায়। একদিন প্রভু এথা নিত্যমগ্ন ছিলা, ঘরে এক বিপ্রতারে আসিতে না দিলাম। তার ইচ্ছা ছিল সংকীর্তন দেখিবারে, দেখিতে না পাই দুঃখে গেলা নিজ ঘরে। একদিন গঙ্গা গৌরচন্দ্রে গঙ্গা তীরে পাইয়া, সাপয়ে প্রভুরে মহা ক্রুদ্ধ যুক্ত হইয়া। তো আমরা গত সপ্তাহে শ্রবণ করেছিলাম যে কিভাবে চাপাল গোপাল অপরাধ করেছিলেন। এটা আমরা প্রায় বিভিন্ন ক্লাসে আমরা শ্রবণ করে থাকি এবং বিভিন্ন ক্লাসে আমরা শুনতে পাই যে চাপাল গোপাল কিভাবে তিনি অপরাধ করেছিলেন। এবং শুধু তাই নয়, চাপাল গোপাল তিনি অপরাধের পরে যখন তার কুষ্ঠব্যাধি হয়, কুষ্ঠেতে তিনি রোগাক্রান্ত হন, আমরা জানি যে এই চাপাল গোপাল তিনি শিবের ভক্ত ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, শিবের ভক্ত ছিলেন, শৈবী ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি শৈবীর সঙ্গে শাক্তও ছিলেন, কালী পূজা করতেন। কিন্তু যেহেতু তিনি শিবের ভক্ত ছিলেন, তার জন্য এই দুরারোগ্য ব্যাধি দূর করার মানসে
তিনি কাশীতে গিয়েছিলেন। কাশীতে বিশ্বনাথ রয়েছেন, বিশ্বনাথ বলে তো শিব, এবং কাশী হচ্ছে বিশ্বনাথের নগরী। সেখানে শিবজি সবসময় অবস্থান করেন, ভগবান শিব অবস্থান করেন। কিন্তু এই চাপাল গোপাল তিনি কিন্তু কাশীর বর্ডার, মানে কাশীর সারাউন্ডে যে বাউন্ডারি রয়েছে, সেই বর্ডারের মধ্যে তিনি প্রবেশ করতে পারেননি। তার কারণ, সেই বর্ডারেতে তিনি পা রাখতে গিয়েই সেখানে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন, এবং সেই স্থানে যখন তিনি আহ যন্ত্রণাতে ছটফট করতে করতে তিনি আর চলতে পারছেন না, তখন তিনি স্বপ্নে দেখতে পান যে শিবজি বলছেন যে, রে বৈষ্ণব অপরাধী, তুই হচ্ছিস বৈষ্ণব চরণে অপরাধ করেছিস, আর এই বৈষ্ণব অপরাধীদের আমার ধামে প্রবেশ অধিকার নেই। যারা বৈষ্ণব অপরাধ করেন, সে আমার ধামে প্রবেশ করার যোগ্যতা হারিয়ে ফেলে, সে আমার ধামে প্রবেশ করতে পারবে না। তুমি যদি এক পা আমার এই ধামের মধ্যে তুমি প্রবেশ করো, তুমি তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যাবে। তার জন্য তুমি ফিরে যাও, ফিরে গিয়ে যে বৈষ্ণবের চরণে তুমি অপরাধ করেছো, সেই অপরাধ খণ্ডন করো, এবং খণ্ডন করে যদি বৈষ্ণব কৃপা করেন, সেই বৈষ্ণব সেবায় তুমি নিজেকে নিয়োজিত করো। সেই চাপাল গোপাল তিনি পুনরায় ফিরে এলেন। তিনি আর প্রবেশ, মানে আসার সময় একটু যদি তিনি সুস্থতা অনুভব করেন, কিন্তু নবদ্বীপের কাছাকাছি আসতে তিনি আর সুস্থতা অনুভব করছেন না। তাকে মানে জাস্ট রোলিং করতে করতে, গোড় দিতে দিতে তিনি অ্যাকচুয়ালি পৌঁছিয়েছেন। অপেক্ষা করছেন যে কখন মহাপ্রভু তার সঙ্গপঙ্গ নিয়ে ওই রাস্তা দিয়ে যাবেন, সেই সময় মহাপ্রভু চরণ ধরে তার কাছে প্রার্থনা করবেন। কিন্তু মহাপ্রভুকে যখন তিনি দেখলেন এবং মহাপ্রভুর কাছে যখন তিনি গিয়ে মহাপ্রভুর চরণ ধরতে গেছেন, মহাপ্রভু তাকে বলছে যে, রে বৈষ্ণব অপরাধী, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই। আমি চাই এই এক জীবন নয়, শত সহস্র জীবন তোমাকে এই কুষ্ঠ যে কীড়া রয়েছে বা কুষ্ঠ যে পোকা রয়েছে, এই কুষ্ঠ নামক রোগের কীটাণুর দ্বারা তোমার শরীর সব সময় খাবে, শত জন্ম হাজার জন্ম ধরে। বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই বলে মহাপ্রভু চলে গেলেন। চাপাল গোপাল দেখছেন যে এত যন্ত্রণা, এত যন্ত্রণা, এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা তো আমার কোনো ইচ্ছাই নেই। কিন্তু মৃত্যুবরণ আমি করতে চাই, কিন্তু বৈষ্ণব অপরাধ খণ্ডন করে মৃত্যুবরণ করব। কেন, আমার যে প্রভু সেই শিবজিও বলেছেন, বৈষ্ণব অপরাধ যদি খণ্ডন না হয়, আমার কোথাও জায়গা হবে না। ইত্যবসরে নিত্যানন্দ প্রভু সেই স্থান দিয়ে যাচ্ছিলেন। নিত্যানন্দ প্রভু চরণ ধরেছে, প্রভু ক্ষমা ক্ষমা ক্ষমা, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি যদি ক্ষমা করেন তাহলে সকলে ক্ষমা করবে। নিত্যানন্দ প্রভু তিনি চাপাল গোপালকে বললেন যে, দেখো, তুমি যার চরণে অপরাধ করেছো তার কাছে তুমি ক্ষমা ভিক্ষা চাও, সে যদি তোমাকে ক্ষমা প্রদান করে তাহলে তুমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে। চাপাল গোপাল ভাবছে, আমি তাহলে অপরাধটা করলাম কার চরণে? মহাপ্রভু তো, তার চরণে অপরাধ হয়নি, কেন মহাপ্রভু বললেন। নিত্যানন্দ প্রভু বলছেন, তাহলে আমি অপরাধ করলাম কার চরণে? তখন তিনি বুঝতে পারলেন যে যার গৃহের সামনে আমি এই সমস্ত অমেধ্য দ্রব্য সামগ্রী রেখেছিলাম, আমার অপরাধ তারই চরণে হয়েছে। এবং তিনি ছিলেন কে? শ্রীবাস ঠাকুর। তিনি দেখেন যে শ্রীবাস ঠাকুর পেছন দিক দিয়ে আসছে। শ্রীবাস ঠাকুরের চরণ ধরেছেন, প্রভু আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন, আমার মতো মহা অপরাধী নরাধম
এই যে অপরাধ করেছে আপনার চরণে, না জেনে না বুঝে, আপনি যদি ক্ষমা না করেন আমার প্রভু আমাকে ক্ষমা করবেন না। আপনি আমায় ক্ষমা করুন, আমাকে রক্ষা করুন। শ্রীবাস ঠাকুর তখন তাকে তুলে বলছেন যে আরে আরে, না 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 না, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি এত বিদগ্ধ পণ্ডিত ব্রাহ্মণ, আপনার থেকে হয়তো কিছু একটু ভুল হয়ে গেছে, আমি তো কোনো অপরাধ নিইনি। এই বলে শ্রীবাস ঠাকুর তাকে আলিঙ্গন প্রদান করলেন এবং শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর চরণে প্রার্থনা করতে লাগলেন যে প্রভু, আপনি অনুগ্রহ করে এর অপরাধ ক্ষমা করুন। শ্রীবাসের প্রার্থনায় মহাপ্রভু সেই চাপাল গোপালকে আলিঙ্গন প্রদান করেন এবং সে আলিঙ্গনের প্রভাবে তার সমস্ত কুষ্ঠ রোগ দূরীভূত হয়ে যায়। তারপরেই চাপাল গোপাল তিনি একজন পরম বৈষ্ণব রূপে এই জগতে প্রকাশিত হন। তো এই হচ্ছে, চাপাল গোপালকে উদ্ধার করলেন শ্রীবাস ঠাকুর। এরপরে কি হয়েছে? এরপরে অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভু যখন এই সংকীর্তন আন্দোলন করছিলেন, সংকীর্তন আন্দোলন হচ্ছিল শ্রীবাস ঠাকুরের গৃহে, এবং এটি অ্যাক্সেসেবল ছিল না, সকলের জন্য প্রবেশ অধিকার ছিল না। একসময় এই গ্রামেরই একজন বৃদ্ধ ব্রাহ্মণ, তিনি মহাপ্রভুর সংকীর্তনে এক্সকিউজ মি অংশগ্রহণ করতে চান, কিন্তু শ্রীবাস ঠাকুর তাকে সেখান দিয়ে প্রবেশের বাধা প্রদান করেন যে না, এখানে আপনি প্রবেশ করতে পারবেন না। যখন তিনি দেখলেন যে এখানে সংকীর্তন হচ্ছে আর আমি প্রবেশ অধিকার পাবো না, আমি গ্রামের একজন মান্যবর ব্যক্তিত্ব, আমার প্রবেশ অধিকার কেন নেই, অনেক দুঃখে সেই সঙ্গে সঙ্গে অনেক অভিমানে তিনি সে স্থানে পরিত্যাগ করলেন। পরবর্তী দিনে চৈতন্য মহাপ্রভু যখন গঙ্গাতে অবগাহন করার নিমিত্তে এসেছেন, গঙ্গা স্নান করার নিমিত্তে এসেছেন, তখন সেই ব্রাহ্মণ চৈতন্য মহাপ্রভুকে দেখে তিনি তার পৈতা ধরে, ব্রাহ্মণের যে উপবীত তাতেই কিন্তু শক্তিগুলো বিদ্যমান থাকে, তাই সেই উপবীতমকে হাতে ধরে তিনি মহাপ্রভুকে শ্রাপ দিতে শুরু করলেন। কারোর মনে আছে যে কি শ্রাপ দিয়েছিলেন মহাপ্রভুকে, কি অভিশাপ প্রদান করেছিলেন সেই ব্রাহ্মণ মহাপ্রভুকে? এনিওয়ান? হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। হ্যাঁ, প্রণাম মিনতি মাতা। যে সাপ দিয়েছিলেন, এটাই যে উম, এক জায়গায় থাকতে পারবে না বেশি সময়, এবং সংসার হবে না আর কি, সংসার করতে পারবে না, এরকম। ওকে, হরে কৃষ্ণ। ধন্যবাদ। তো সেই ব্রাহ্মণ তাকে শাপ দিলেন যে সংসারের সমস্ত যে সুখ, সংসারের সমস্ত যে সুখ, সেটা নাশ হোক তোমার, সংসার সুখ না, নাশ হোক, হয় না, নাশ হোক। এই বলে সেই ব্রাহ্মণ তার যে যজ্ঞ সূত্র, যজ্ঞ উপবীত, সেই উপবীত ছিঁড়ে দেন, অর্থাৎ সেই অভিশাপটা একদম। আচ্ছা, এটি শুনে মহাপ্রভু ক্রধান্বিত হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন, দুঃখিত হয়েছিলেন, কি মনে হয় আপনাদের? এই এই প্রভু অভিশাপ আনন্দিত হয়েছিলেন। আনন্দিত, আনন্দিত হয়েছিলেন প্রভু। কেন আনন্দিত হওয়ার কোনো কারণ আছে? হ্যাঁ উনি তো প্রভু। চাইছিলেন। করতে পারবে তাড়াতাড়ি সে আহ, ইয়ে দীক্ষা লাভ কি যেন করতে পারবে আর কি, সন্ন্যাস নিতে পারবে তাড়াতাড়ি, গৃহত্যাগ করতে পারবে। তো সে হরিনাম প্রচার করতে পারবে। হরে কৃষ্ণ। রাইট, যে মহাপ্রভু যে কারণে এই জগতে আবির্ভূত হয়েছেন
সেইগুলো সবকিছুই একদম টাইম টু টাইম বাধা রয়েছে। এই যে আহ, যদি এই ব্রাহ্মণ অনেক আগে চলে আসতেন, সেবাস ঠাকুরের চাপাল গোপালের লীলা, চাপাল গোপাল উদ্ধার, চাঁদ কাজী উদ্ধার, সকল উদ্ধার হয়ে গেছে, তারপরে কিন্তু এই ব্রাহ্মণ এলেন, তার আগে আসেননি। মহাপ্রভু যখন গয়া থেকে ফিরে এসে সংকীর্তন শুরু করলেন, একদম বিগিনিং এ আসতে পারতেন তিনি, এসে বলতেন যাক তোমার সংসারের সুখ নষ্ট হোক, তার মানে তিনি বিয়েই করতেন না, সোজা চলে আসতেন। মহাপ্রভু এত সুন্দরভাবে এগুলোকে তৈরি করেছেন, ভগবান তৈরি করে দিয়েছেন, যে তিনি তার সমস্ত প্রচার কার্য প্রারম্ভ করেছেন, সেনাপতি তৈরি করেছেন, তারা এবার সেই প্রচার কার্য আগিয়ে নিয়ে যেতে পারবেন। আর এখন তাকে সন্ন্যাস আশ্রমে গিয়ে যে রাধাকৃষ্ণের যুগল সেবা এবং সেই সঙ্গে সঙ্গে ভগবানের বাণী প্রচার করা, এক জায়গায় বসে নয়, পরিব্রাজক রূপে, সেটি শিক্ষা প্রদান করার জন্য তার সন্ন্যাস নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন সন্ন্যাস কি করে নেবেন? একটা তো অজুহাত প্রয়োজন, আর সেই অজুহাতের জন্যই এই ব্রাহ্মণ কিন্তু এলেন অজুহাত রূপে। যাক, তুমি আমাকে সংকীর্তনে ঢুকতে দিলে না, অভিশাপ দিচ্ছি যে তোমার তাড়াতাড়ি এই সংসারের যে সুখ সেটা নাশ হবে, অর্থাৎ এই তোমার এই যে তুমি প্রোগ্রাম করছো, যে হরিনাম কীর্তন করছো সারা রাত ব্যাপী, আর আমাকে প্রবেশ করতে দিলে না, যাক তোমার সেই হরিনামের এখানে তুমিও থাকবে না, তুমি অন্যত্র গমন করবে। তো এইভাবে করে মহাপ্রভুকে অভিশাপ দিলে মহাপ্রভু খুব আনন্দিত হয়েছিলেন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলুন। এই ক্ষেত্রে আমার একটু মনে পড়ছে, হুম হুম। মহাপ্রভু তার এই যে ঘটনা ঘটলো, এটা পূর্ব পরিকল্পিত, এবং মহাপ্রভু এটা চান নাই যে তার পরিবার থেকে তাকে দোষ দেয়া হোক যে তিনি সংসার ত্যাগ করে চলে গিয়েছেন। এমনকি গ্রামের লোক যেন বুঝতে না পারে যে মহাপ্রভু গ্রাম ছেড়ে চলে গিয়েছেন ভয়ে বা কোনো কারণে। এই এই জিনিসগুলো চাপা দেওয়ার জন্য মহাপ্রভু এই লীলাটা করেছেন। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। অনেক সময় যেহেতু আমরা অজ্ঞান, আমাদের কোনো প্রকার জ্ঞান নেই, তো এই সমস্ত অজ্ঞানী ব্যক্তিরা তারা বলবে যে দেখো, সংসারের ভয়ে পালিয়েছে, কেউ বলবে কি না কাজ করার ভয়ে পালিয়েছে, কেউ বলবে অকর্মণ্যের দলগুলো সব পালিয়েছে। তো এইভাবে করে, তো ভগবান যাতে এই ধরনের শব্দ প্রয়োগের দ্বারা অপরাধ কেউ যুক্ত না করে, তার জন্য ভগবান এই লীলা সংগঠন করেছিলেন। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর আপনি বলেছেন। তো এইভাবে করে যখন চৈতন্য মহাপ্রভু তিনি আনন্দিত হলেন তার সব শ্রবণ করে, এবং গঙ্গা স্নান শুনে, গঙ্গা স্নান সেরে তিনি এলেন, এবং তিনি এসে এই বৈষ্ণব ভক্তদের সঙ্গে আলোচনা করছেন যে জানো, আজকে আমি অভিশপ্ত হয়েছি, আজকে আমাকে এই ব্রাহ্মণ অভিশাপ প্রদান করেছেন, তা আমাকে তো সে অভিশাপ মাথা পেতে গ্রহণ করতে হবে। আমি মাথা পেতে গ্রহণও করেছি। কি অভিশাপ? না, সংসারের সমস্ত সুখ আমার নষ্ট হবে, আর আমি এক জায়গায় থাকতে পারবো না। তো ভক্তরা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন, ভক্তরা তো ভগবানের সঙ্গে সঙ্গে থাকেন, তো ভগবানের মনোভাব তিনি বুঝতে পারেন। ভক্তরা সবাই তখনই ভক্তরা ক্রন্দন শুরু করে দিয়েছেন, যে মহাপুর বিরহ ক্রন্দন, যে প্রভুকে আমরা হাতছাড়া করতে চলেছি, প্রভু বেশি দিন আর থাকবেন না এই সংসারে, তিনি সংসার ছেড়ে সন্ন্যাস নেবেন, তারই ঘোষণা প্রভু ছলনার মাধ্যমে আমাদের সামনে করলেন। তো বলছেন যে এই মহাপ্রভুর এই অভিশাপের লীলা যারা শ্রবণ করেন, তাদের ব্রহ্মশাপ হতে তারা মুক্তি প্রাপ্ত হন। শ্রদ্ধা করি প্রভু ব্রহ্ম শাপ যে শুনে, ব্রহ্মশাপ হইতে মুক্ত হয় সে জনে। ব্রাহ্মণদের দ্বারা অভিশাপ প্রদানকারী যে ব্রহ্মশাপ, সেই কথা যদি কেউ শ্রবণ করে, তাহলে পরে সেই শ্রবণের মাধ্যমে, প্রকৃতপক্ষে যদি কেউ শ্রবণ করে, শ্রবণের মাধ্যমে সে ব্রহ্ম সাপ থেকে
মুক্ত হতে পারেন। इति श्रुत्तहरे शापं श्रद्धाय परा शुक्रेत ब्रह्म शापं विमुच्येत नरशूक আত্মবাদ। শ্রী চৈতন্য চৈতামৃতের দ্বিতীয় পরিক্রমে হরি এই শাপ বৃত্তান্ত পরম শ্রদ্ধায় এক প্রকার শ্রবণ করিলে লোক ব্রহ্মশাপ হইতে মুক্তি লাভ হয় এবং সুখ প্রাপ্ত হয়। ওহে শ্রীনিবাসীগণ, সহ এইখানে প্রভু মহামত্ত হইয়া নাচে দিয়ে সংকীর্তনে। মহাভুজ নাচে চৈতন্য রায়, কে জানে কত কত ভার শত শত। তো চৈতন্য মহাপ্রভু পুনঃ তিনি এই ব্রাহ্মণকে অভিশাপ থেকে মুক্ত করে তিনি শ্রীবাস যখন নৃত্য করছেন, নৃত্য করতে করতে চৈতন্য মহাপ্রভু মূর্ছিত হয়ে যেতেন। এবং ভক্তগণ কি করতেন না, ভক্তগণ চৈতন্য মহাপ্রভুর এই ভাবাবেশ দর্শন করে মহাপ্রভুকে চেতন করাতেন সংকীর্তনের মাধ্যমে, এবং সেই সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভুর পদধূলি তারা গ্রহণ করতেন। এইভাবে করে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু তারা সকলে সংকীর্তন করতেন। একদিন অদ্বৈত নাচেন গোপী ভাবে, কীর্তন করেন সবে মহা অনুরাগে। চৈতন্য ভাগবত বলছেন যে কিভাবে অদ্বৈত আচার্য প্রভু নৃত্য করতেন। তো একদিন তিনি মহা চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার নৃত্যের পরে অদ্বৈত আচার্য প্রভু গোপী ভাবে তিনি নৃত্য করছিলেন। তো এইভাবে করে চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুর নৃত্য চৈতন্য চন্দ্রোদয় নাট্যকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে দাস্যে কেচন কেচন প্রণয়েন সখ্যাত এব ভয়ে রাধা মাধব নিষ্ঠয়া কতিপয়ে শ্রী দ্বারকাধীশ্রিতো সংখ্যাদা বুভত্র যে চ কেচন যে বাবর তন্ত্রে মজ্জাবদ্ধহৃদয় চ খিলান বিতনীব বৃন্দাবন সঙ্গিনী। কেহ কেহ দাস্যরসে, কেহ কেহ শক্করসে প্রীতিযুক্ত, তাহারা সকলে আমাতেই বদ্ধচিত্ত। কেহ কেহ বা শ্রী রাধা মাধব নিষ্ঠা হেতু আমাতে আকৃষ্ট। কেহ কেহ দ্বারকে শ্রীকৃষ্ণ সংখ্যা দিতে প্রীতিমুক্ত। যে কেহ উভয় লীলাতেই আমার অনাবতারে আমাকে আকৃষ্ট চিত্তে, বা আমি তাদের সকলকে বৃন্দাবন রসে আসক্ত করিব, ভগবান বলছেন। পরম দুর্লভ গোপী ভাবে মত্ত হইয়া নাচেন অদ্বৈত নানা ভঙ্গি প্রকাশিয়া। নিত্যের বিরাম তিলার দেখো নাহি হয়, দন্তে তৃণ ধরি ভূমি পরে যত কয়। তিলে তিলে বারে প্রেম অধৈর্য হইল, অদ্বৈতেরে অতি জানি আইল বিশ্বম্বর। অদ্বৈত করিয়া স্থির প্রভু গৌর রায়, দ্বার দিয়াই ঘরে বসিলা এথায়।
কি বলিব এই ঘরে হইল মহানন্দ, অকস্মাৎ নিত্যানন্দ, সরি, অদ্বৈত প্রভুরে দেখাইল বিস্ময়ঙ্গ, অকস্মাৎ নিত্যানন্দ আসিয়া দেখিলা, নিত্যানন্দ দ্বৈত দোহে বিফল হইলাম। দোহার চরিত্র বুঝিতে শক্তিকার, নিত্যানন্দ দ্বৈতে ভেদ বুদ্ধি নাই যার, প্রেমা প্রেমাবেশে প্রিয়গণ সঙ্গে গোড়ারাই, নিজ গৃহে গিয়া পূর্ণ আইলা এথায়। গণেশ প্রভু শ্রী বাস অঙ্গনে হইলেন পরম প্রবল সংকীর্তনে। তো এখানে চৈতন্য মহাপ্রভুর পরে যে অদ্বৈত আচার্য প্রভু যে নৃত্য তার সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। তো অদ্বৈত আচার্য প্রভু তিনি যেভাবে নৃত্য করতেন গোপী ভাবে, তো তিনি গোপীভাবে নৃত্য করতেন এবং চৈতন্য মহাপ্রভু তিনি দর্শন করে অত্যন্ত আনন্দিত হতেন। একদিন অকস্মাৎ নিত্যানন্দ প্রভু তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন এবং নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, দুইজনের যে প্রেম, দুজনের যে বন্ধন, সেটি একমাত্র মহাপ্রভুর প্রিয় যে সমস্ত ব্যক্তিগণ বা ভক্তগণ তারাই মাত্র বুঝতে পারতেন, অন্য কেউ নয়। তো এভাবে করে অদ্বৈত আচার্য প্রভু, শ্রীমান নিত্যানন্দ প্রভু, এই দুইজনে বলছেন যে নিত্যানন্দ এবং অদ্বৈতের ভেদ বুদ্ধি যেন আমরা কেউ না করি। গণসহপ্রভু এই শিবাশয়ঙ্গনে হইলেন পরম বিহব্বল সংকীর্তনে, ব্যাধিযুক্ত ছিলেন শিবাশের নন্দন, হেনকালে হইল তার বৈকুণ্ঠ গমন। প্রভু সুখ ভঙ্গ হবে এই হেতু শিবাস, সবে মানা কইল কেহ না কইল প্রকাশ। তো এই লীলাটা আপনারা কে কে জানেন? শ্রীবাস ঠাকুরের পুত্র অসুস্থ হয়েছিলেন, মহাপ্রভু কীর্তন করছেন এক ঘরে, এবং তার পাশের ঘরেতে তিনি আহ নিজলোক বা পরলোক গমন করেছেন। এই লীলাটি কে কে জানেন? কে বলবেন? তো বলবো। বলুন, আমি অপেক্ষা করছি, আর দেখতে পাচ্ছি না। শিবাসটা মানে মহাপ্রভু যখন সংকীর্তন করছিলেন তখন মানে ওই দিন আগে আগে একবার মানে মহাপ্রভু সংকীর্তন করছেন শিবাসঙ্গনে যখন, তখন তিনি যখন ওই রকম প্রেম বা তোমরা বলছেন আমি আজকে কীর্তন করছি কোনো প্রেম আনন্দ পাচ্ছি না কেন, তখন শিবাস ঠাকুরের যে শাশুড়ি ছিলেন তখন আবার সেদিনও ওরকম বলছেন কি ব্যাপার শিবাস তোমার এখানে কি, তোমার গৃহে আজকে কি হয়েছে যে আমি এখানে কোনো আনন্দ পাচ্ছি না কেন, আজকে কীর্তনে কোনো কিছু পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না কেন। তো শিবাস ঠাকুর বলছে না প্রভু কোনো সমস্যা নেই। তখন শিবাস ঠাকুরের বা মানে আর যারা ছিলেন তারা তখন বলেছিলেন যে তখন মানে বলছেন যে প্রভু শিবাস ঠাকুরের সন্তান মানে বিয়োগ হয়ে গেছে। তো তার আগে সুজবাস ঠাকুর মানে যখন ভিতর থেকে রন্ধন শোনেন তখন তিনি ভিতরে যান, ভিতরে যে যে শুনেছে তখন ছেলে অসুস্থ ছিল তো তা মারা গেছে, তখন শিবাস ঠাকুর বলছেন তার পত্নী ক্রন্দন করছেন যেহেতু সন্তান, মায়েরা তো সবসময় সন্তানের জন্য তো একটু তাহাকে তো একটা আলাদা একটা পিতা অনেক কিছু সহ্য, কিন্তু মা তো তিনি অনেক ক্রন্দন করছেন। তখন বলছে যে তুমি এই ক্রন্দন যদি না থামাও তাহলে কিছু, ছেলে তো চলে গেছে আমি কিন্তু আমিও তখন গঙ্গায় ডুব দিব। তখন তিনি সেই কথা বলেন, তখন শিবাস ঠাকুরের পত্নী তখন তিনি আবার কান্না আস্তে করে মানে মানে কাঁদছেন, কষ্ট হচ্ছেন কিন্তু সেটা শুনতে পাচ্ছে না। সেখান থেকে তখন মহাপ্রভুকে বলছেন যে যখন প্রভু আপনি যেখানে আছেন সেখানে কোনো কিছু কিছু থাকবে কেন, মহাপ্রভুকে বলছেন শিবাস ঠাকুর পরে বলার পরে তখন সবার কাছে শোনার পরে শিবাস ঠাকুর মানে মানে শোনার পরে মহাপ্রভু বললেন ঠিক আছে চলো এবারে ভিতরে যান।
এবং সন্তান মানে তখন মহাপ্রভুকে দেখে শ্রীবাস পত্নী সবাই মানে ক্রন্দন করছেন সেটা দেখলেন। তখন তিনি বলছেন যে সন্তান চলে গেছে। তখন বলছে যে, প্রভু আর যেখানে আপনি দেখেন সেখানে অমঙ্গল বা অসুচি কোনো কিছু হতে পারে না, আর তার যার সময় হয়ে গেছে তখন সেটা তিনি যাবেন। মা বাবুকে বলছেন শিবাস ঠাকুর। তখন বলছেন যে মা, যেহেতু মা কাঁদছেন কাঁদছেন, তখন দেখে দেখে তিনি বলেন যে তখন সেই সন্তানকে বলছেন যে তুমি ওঠো। ওঠার পর মহাপ্রভু বলছেন তুমি ওঠো, ডাক দিলে তিনি উঠেন। মানে মহাপ্রভু বলার সাথে সাথে তিনি বলছেন, তখন সেই সন্তান বলে যে আমি কে আমার পিতা। তো বলছে মা বাবা, তখন তারা বলছেন আমার পিতাকে, আমার মাতাকে আমি এরকম কত জন্মে কত জন্মান্তর থেকে মাতা পেতাম এসেছে, কিন্তু প্রভু আপনার অনেক অশেষ কৃপা যে আপনি থাকাকালীন আমার এই জন্মটা, আমি মানে এই জন্মটা আমার ত্যাগ হলো, মানে আমি আপনার ধামে আপনার কৃপাতে আমি এই জন্মটা আমার সার্থক হলো, যে আপনার দর্শনকে, আপনার সে উপস্থিতিতে আমার এই দেহটা চলে গেছে। তখন সেখান থেকে তিনি আবার চলে যান। এরকম এই লীলাটা এরকমই ছিল মনে হয় কিছুটা। কিছুটা নয়, পুরোটাই। পুরোটাই হয়েছে এরকমই। সঙ্গে একটু অ্যাডিশন করি, সেটি হচ্ছে যে যখন শ্রীবাস ঠাকুরের সহধর্মিণী ক্রন্দন করছিলেন যে মহাপ্রভু কথা বলালেন, এবং কথা বলানোর পরে যখন সেই গোপাল কথা বলে বলে যখন বলে যে কে মাতা কে পিতা ইত্যাদি ইত্যাদি, এবং তিনি চলে গেলেন, তখন শ্রীবাস ঠাকুরের সহধর্মিণী মালিনী দেবীকে মহাপ্রভু বলেছিলেন যে মা, তুমি একটা পুত্র হারিয়েছো, কিন্তু তুমি দুটো পুত্র প্রাপ্ত হয়েছো। তুমি একটা পুত্র হারিয়েছো আর দুটো পুত্র প্রাপ্ত হয়েছো। তো এখন থেকে তোমার একটা নয়, দুইজন পুত্র। এবং সেই দুইজন পুত্র কে কে, কে বলবেন? গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। রাইট। সেই দুই পুত্র হচ্ছেন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। প্রভু আর্দ্র হইয়া কহে মধুর বচন, নিত্যানন্দ আমি দুই তোমারও নন্দন। চৈতন্য মহাপ্রভু সচী মাতার, সরি, মালিনী মাতাকে বললেন যে নিত্যানন্দ এবং আমি তোমারই পুত্র। প্রভুর করুণা বাক্য শুনি প্রেমানন্দে, চতুর্দিকে জয়ধ্বনি করে ভক্তবৃন্দে। প্রভু কতক্ষণ কহে কার্য সমাধিয়া, নিজ গৃহে গেলা গদাধর সঙ্গে লইয়া। একদিন আসি এই শিবাশয় অঙ্গনে, গণ সহ হইলা মহা বিহ্বল কীর্তনে। শ্রীবাস ভবনে পাশে দরজি একজন, শ্রীবাসের বস্ত্র সিঞ্জে জাতি সে জবন। চতুর চতুর্ভুজ প্রভু দেখাইল তারে, দেখিল দেখিল বলিয়া সে নিত্য করে। প্রেমাবেশ সচিরানন্দ শ্রীবাস ঠাকুরের পুত্র রূপে বলেছিলেন যে আমরা তোমার পুত্র রূপে থাকবো তোমার ঘরে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা জানি যে শ্রীবাস ঠাকুরের পাশে, ঘরের পাশে একজন দর্জি ছিল, একজন মুসলিম দর্জি ছিলেন, মামেডন। তো তিনি শ্রীবাস ঠাকুরের সমস্ত কাপড় সেলাই করতেন, তৈরি করতেন। তো যেহেতু শ্রীবাস ঠাকুরের কাপড় তিনি তৈরি করতেন বহু বছর ধরে, এক্সকিউজ মি, সঙ্গে অনেক অন্যান্যদের কাপড় তিনি তৈরি করতেন। তো একদিন শ্রীবাস ঠাকুরের কৃপায় সেই দর্জি চিৎকার করে বলছেন, দেখিনু দেখিনু, আজ আমি দেখতে পেয়েছি। কি দেখতে পেয়েছি? না, চতুর্ভুজ বিষ্ণুকে দেখতে পেয়েছি আজ। কে দেখতে পেয়েছেন চতুর্ভুজ বিষ্ণুকে? মানে দর্জি। দর্জি, অ্যাবসলিউট। তার জন্য আমরা দেখতে পাই যে এখনো কিন্তু অনেক কাজ আছে যেগুলো মেশিনে নয়, হাতেতে করা হয়। এবং সেই কারিগর যদি দেখা হয়, তাহলে পরে দেখা যাবে যে তার মধ্যে ম্যাক্সিমাম আপনার আহ, জবন কাস্টের মধ্যে আছেন। যেমন এখনো জগন্নাথ পুরীতে যে পতাকা তৈরি করা হয়,
এবং রথের বাইরে যে রথের কাপড়গুলো করা হয় সেগুলো কিন্তু সবই জবন দর্জির দ্বারা নির্মিত হয়। আমরা অনেক লীলা শ্রবণ করেছি, সেই সাদা মখমলের লীলা শ্রবণ করেছি দর্জির সঙ্গে জগন্নাথের। তো এখানে চৈতন্য মহাপ্রভু সেই দর্জিকে কৃপা করলেন। তো চৈতন্য মহাপ্রভু যখন এই দর্জিকে কৃপা করলেন যে তিনি চতুর্ভুজ রূপ দর্শন করলেন, আমরা জানি যে চতুর্ভুজ রূপ দর্শন করা মানে আপনি একদম সোজাসুজি সারূপ্য মুক্তি প্রাপ্ত হবেন, সঙ্গে সঙ্গে সারূপ্য মুক্তি প্রাপ্তি হবে। তো এই জন্য প্রভু হ্যাঁ প্রশ্ন, হুম, এই যে মানে জবনদের কথা উঠলো, তো এটা দর্জি তো করছে, হুম হুম। তো দর্জি তো এরকম ভগবানের ড্রেস তো অনেক অনেক জবন মানে দর্জিরাই করছে। তারপরে হচ্ছে অনেক মুসলমানরা হচ্ছে মানে ভগবানের ড্রেসের জন্য টাকা অফার দিচ্ছে বা তৈরি করে দিচ্ছে, এরকম আছে। সেক্ষেত্রে তাদের কতটা মানে উন্নতি হবে বা কিছু এরকম? নিঃসন্দেহে বলা হচ্ছে যে যে কোনো প্রকারে ভগবত সেবায় নিযুক্ত ব্যক্তিদের প্রত্যেকেই সে ভগবানের কৃপা লাভ করবে। হ্যাঁ, ভগবানের চতুর্ভুজ রূপ দর্শন পাবেন না সকলে, কেননা শ্রীবাস ঠাকুরের গৃহের পাশাপাশি থাকার ক্ষেত্রে তিনিও একজন পিওর শুদ্ধ ব্যক্তিত্বতে রূপান্তরিত হয়েছিলেন, এবং যার ফলে তিনি সবসময় শ্রীবাস ঠাকুরের গৃহের সংকীর্তন শ্রবণ করতেন। এবং সবসময় শ্রীবাস ঠাকুরের আহ, বাড়িতে তো যে সমস্ত ভক্তরা আসতেন প্রায় ভক্তরাই তাদের ক্লথ আদি তার কাছ থেকে করাতেন। তো এইবার আমরা দেখতে পাই যে বর্তমান সময়েতে অনেকেই মন্দিরে তো অনেক দান করেন, মন্দিরে তো অনেক অনুষ্ঠান করেন, বা মন্দিরের উদ্দেশ্যে তারা অনেক কিছু করেন। তো নিঃসন্দেহে বলা হচ্ছে যে আপনি যদি অল্প একটু করেন, ভগবান আপনাকে 100 গুণ ফল প্রদান করবে যদি ভগবানের উদ্দেশ্যে আপনি যে কেউ করেন। তো আলটিমেটলি ভগবানের সেবাতে যারা থাকেন, যারা কাপড় সেলাই করেন, যারা অনেক কিছু স্পন্সর করে, আপনি দেখবেন যে তারা ভগবানের প্রতি বেশ ভালো ভক্তিমন্ত এবং ভক্তদের প্রতি খুব ভালো শ্রদ্ধা পরায়ণ হয়ে থাকে। এবং এরকম মানে এই যে বললাম না, এখানে যে সুখী গোপাল প্রভু, উনি আগে সেই কোথায় যেন বাইরে ছিলেন, মুসলিম কান্ট্রি, ওনার অনেক মুসলমান বন্ধু। তা আমাদের রাধা মাধব মন্দিরে, যে রাধা মাধব মন্দির, এই রাধা মাধব মন্দিরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বেশিরভাগ কাপড় স্পন্সর করে ওই সখী প্রভুর মুসলমান ফ্রেন্ডরা। মানে যে কতগুলো ড্রেস লাগবে বলছে, ড্রেস লাগবে, ড্রেসে কোনো কিছু দরকার হলে ওরা বলেছে তো ড্রেস লাগবে, ভগবান ড্রেস লাগবে, তা তো বলিসনি, টাকা পাঠাতে পাঠাই দিচ্ছি। এরকম ভাবে অনেক ড্রেস দেয়, ড্রেসের টাকা দেয়, ড্রেস দেয়। প্রভু আমাকে বলেন, এমনি কেউ এরকম জানে না প্রভুর ওখানে, যেহেতু আমি একটু সেবা করি, প্রভু ভগবানের সেবা করি, সেহেতু প্রভু এরকম কথা বলেন যে আমার এই যে এত ভগবানের ড্রেস কোথায় পায়, সব তো আমার মুসলমান ফ্রেন্ডরা দেয়। মানে ওনার বাড়িতে ওনারা ছোটবেলায় একসাথে বড় হয়েছেন, একসাথে খাওয়া দাওয়া করেছেন, মানে ছোটবেলার থেকে, মানে একই প্লেটে খেয়েছেন এরকম। তো বলছে যে তোরা এরকম বলছেন যে আমার মা এরকম বলছে যে তোরা বামার দিয়ে খাবে, ডানা দিয়ে দুই হাত দিয়ে খাবে, এরকম করে খাবে। বলছে কি বলতেছো কাকিমা, তোমার বাড়িতে আসি যখন তোমার ছেলে যেরকম খাবে আমরাও খাবো, সেই রকম ভাবে উনি বলছিল। সেই জন্য হচ্ছে ওরা সেই মুসলমান ফ্রেন্ড গুলো ওনার ম্যাক্সিমাম কাপড় নাকি স্পন্সর করে, মানে দেয় সব ভগবানের কাপড়গুলো, সেই জন্য বলছে এটা। অ্যাবসলিউটলি। আপনি দেখবেন যে মায়াপুরে যখন রথযাত্রা হয়, মায়াপুরের রথযাত্রাতে আমাদের অনেক জিনিস, রথের রং করা থেকে শুরু করে, রথের কিছু মেরামতি থেকে শুরু করে, রথের সিকিউরিটি দেওয়া থেকে শুরু করে, রথের উপরে এই কলা লাগবে, অ্যাপেল লাগবে, কি কি ফল লাগবে, তারপরে রথকে একদম গার্ড করে নিয়ে যাওয়া যাতে করে ভক্তরাও ভালোভাবে সেই রথে অংশগ্রহণ করতে পারে। ম্যাক্সিমাম সংখ্যাটাই আগে, ইদানিং এতে তো আমাদের প্রচুর ভক্ত হয়ে গেছে ওখানে, কিন্তু আগে আপনার মায়াপুরেতে রথে কিন্তু আমাদের লোকাল যে সমস্ত আমাদের মুসলমান ভক্তরা ছিলেন তারাই সবসময় করতেন এবং এখনো করেন তারা, জগন্নাথের সেবা করেন এখনো। তো ফলে হ্যাঁ, নিঃসন্দেহে এভাবে ভগবত সেবায় নিযুক্ত থাকা মানেই তারা লাভবান হবেন। তারা সাধারণতভাবে আমরা দেখতে পাই যে প্রত্যেকটি ধর্মে একটি কথা বলেন, সেটা হচ্ছে যে শান্তি। এবং যে কোনো ভালো কাজ করলে পারে
সেই ভালো কাজটি আলটিমেটলি আমরা স্বর্গে বলি, মুসলমান ধর্মে বেহেশত বলে তাকে। তো স্বর্গলোক বা বেহেশত লোকে নয়, ভগবত সেবায় নিযুক্ত ব্যক্তিরা তারও উপরের দিকে তারা গমন করবেন। তো নিঃসন্দেহে প্রত্যেকে লাভবান হবেন, আমরা এখানে শাস্ত্রে দেখতে পাচ্ছি। মিনতি মাতা কিছু বলবেন? তো এই যে যারা মুসলিমরা ভগবানের সেবায় সহযোগিতা করছে বা সেবা করছে, ওনাদের তো পূর্ব জন্মে তাহলে অবশ্যই কোনো স্বীকৃতি ছিল। এরকম অ্যাবসলিউটলি, কি পারে? অ্যাবসলিউটলি। পূর্বজন্মের স্বীকৃতি ছিল। পূর্বজন্মের স্বীকৃতি থাকার প্রভাবেই তারা কিন্তু সেবার সৌভাগ্য লাভ করে থাকেন। কেননা ভগবান কিন্তু সবার কাছ থেকে সেবা গ্রহণ করেন না। আপনি চাইলেই যে আপনি ভগবানের সেবা করতে পারবেন সেটা কিন্তু নয়। যদি ভগবান যতক্ষণ আপনার সেবা না গ্রহণ করতে চান, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি করতে পারবেন না ভগবানের সেবা, যে কোনো প্রকারে হোক। অর্থ দিয়ে শুরু করে হোক, ভগবানের মন্দিরে কিছু একটা দিয়ে হোক না কেন, এমন কিছু একটা জিনিস হবে যে ভগবান আপনার সেবা গ্রহণই করলেন না, আপনি করতেই পারলেন না ভগবানের সেবা। তো স্বীকৃতির প্রয়োজন রয়েছে ভগবানের সেবা করার জন্য। শুক্লা মাতা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, এখানে যে বলা হইলো যে পূর্বজন্মের স্বীকৃতির ফলে ভগবান তারা সেবা করতে মানে পারে, কিন্তু মুসলিমরা ওরা যে আবার বলে যে ওদের কোনো মানে ওদের জন্মান্তরবাদ নেই, তাহলে পূর্বজন্মের স্বীকৃতি কেমন হইলো প্রভু? সেটি তাদের ব্যক্তিগত মতামত, জন্মান্তরবাদ নেই। কিন্তু আমাদের শাস্ত্রেতে বলছেন যে এই জগতের যে সার্কেলটি চলছে সেখানে জন্মান্তরবাদ রয়েছে। ফলে তারা কি বলছেন সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে শাস্ত্রে আমাদের যেটি বলছে সেটার উপরে আমাদের আলোচ্য বিষয়। ওকে। আর আরো একটি জিনিস আমরা চৈতন্য চরিতামৃতেই পড়তে পারি যে অল্প ভাগ্যে প্রভু কখনো না করেন কাহো দাস। মানে ভগবান অল্প ভাগ্যেতে কাউকে দাস বলে কিন্তু গ্রহণ করেন না। আমরা এই যে দাস বা দাসী নাম গ্রহণ করব বা আমরা ভগবানের দাসত্ব গ্রহণ করব, ভগবান আমাদের স্বীকার করবেন কি অল্প ভাগ্যে? না। এই আপনারা যত লোক ভগবানের কথা শ্রবণ করছেন, ভগবানকে জানার চেষ্টা করছেন, ভগবান আপনাদেরকে গ্রহণ করেছেন, তার মানে আপনারা কিন্তু কম ভাগ্যবান নন, আপনারা মহাভাগ্যবান, মহাভাগ্যবতী। এবং সেই মহাভাগ্যবান মহাভাগ্যবতী যেন আহ ক্রমান্বয়ে আমরা উন্নতি সাধন করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের সবসময় করা উচিত। লীলাময়ী মাতা। হরে কৃষ্ণ, প্রণাম সকল বৈষ্ণব শ্রীচরণে। প্রণাম মাতা। প্রভু, যদিও আলোচনাটা মানে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তারপরেও বলছে আর কি। কিন্তু ওদের হচ্ছে কথা অনুযায়ী যে হয়তো ওদের কোরআন শরীফে লেখা আছে যে না, এ যে একবারই জন্ম এবং একবারই শেষ, সেটা তাহলে তো ওদের ধর্ম অনুযায়ী সেটাও যুক্তিযুক্ত হবে প্রভু। হ্যাঁ, আমি আমি কিন্তু প্রকৃতপক্ষে আমি তাদের ধর্মেতে কি বলছে সেটি ভুল বলছে কিনা আমি বলছি না। কেন আমাদের আলোচ্য বিষয় আমরা আমাদের শাস্ত্র গ্রন্থের উপর আলোচনা করছি। তো যেহেতু আমাদের শাস্ত্রে তো বলছেন, তো আমরা সেটাকে বিশ্বাস করে সেটাকেই সামনে রেখে আমরা এগোবো। তারা তাদের শাস্ত্রে যেটা বলছে তারা সেটা সামনে রেখে তারা এগোবে, এতে কোনো প্রকারের কোনো কনফিউশন নেই। ওকে। জি প্রভু, হরে কৃষ্ণ, হরে বল। ওকে। এখানে আমরা যে জানলাম যে চৈতন্য মহাপ্রভু কিভাবে করে সেই দর্জি তিনিও চলে গেলেন ভগবানের ধামে, সারূপ্য মুক্তি লাভ করলেন। প্রেমাবেশে উন্মত্ত হইলা সে যবন, ওইছে লীলা প্রকাশ হয় সচির নন্দন। তো এইভাবে করে চৈতন্য মহাপ্রভু তখন তিনি এই জবনদেরকে উদ্ধার করেছিলেন।
একদিন প্রভু অন্ন মাঘে শুক্লাম বরে, এই পথে গণসহ গেলাদার ঘরে। কি বলিব এথা মহা কৌতুক বারিলা, ভুঞ্জিলেন প্রভু শুক্লাম বর পাক কইলাম। খাইলা তাম্বুল বসি করিয়া ভোজন, গণসহ প্রভু এথা করিলা শয়ন। প্রভুর লেখক সে বিজয় সেইখানে, প্রভু হস্ত স্পর্শে কি দেখিল কে বা জানে। কারে কিছু না কহিল প্রভুর আজ্ঞায়, ব্যাজ্যহীন ভ্রমে সপ্ত দিন নদিয়ায়। কি বলিব শুক্লাম্বর ঘরে নানা রঙ্গ, ওইসে সর্বত্রে বিলাসায় গণ সঙ্গ। একদিন এইখানে প্রভু গৌর হরি মধুয়ান মধুয়ান ডাকে উচ্চ করি, হলধর ভাবে প্রভু হইল বিহাব্বল, নিত্যানন্দ ঘট ভরি দিল গঙ্গা জল। তো চৈতন্য মহাপ্রভুর এই শ্রীবাস ঠাকুরের সংকীর্তনের পরে মহাপ্রভু তিনি শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে অন্ন ভোজন করেছিলেন। তো শুক্লাম্বর ব্রহ্মচারী তিনি সাধারণতভাবে আহ, ভিক্ষা করতেন, আর ভিক্ষাবৃত্তি অবলম্বন করে ভিক্ষাতে যা কিছু প্রাপ্ত হতেন সেটি তিনি নিয়ে এসে ভোগ লাগাতেন। তো ম্যাক্সিমাম সময় কিন্তু সেই সময় ভিক্ষার জন্য খুদের চাল ব্যবহার করা হতো। হুম। বর্তমান দিনে অবশ্য খুদের চালের দাম কিন্তু ভালো চালের থেকে বেশি। আমরা জানি আগের দিনে হচ্ছে যে ম্যানুয়াল গাড়িগুলো ছিল, মানে অটোমেটিক গাড়ি নয়, ম্যানুয়াল গাড়ি, ওই ভেতরেতে হ্যান্ডেল থাকতো, হ্যান্ডেল দিয়ে কাজ তোলা, হ্যান্ডেল দিয়ে কাজ নামানো, গিয়ার দিয়ে গাড়ি চালানো। তো সেই গাড়িগুলোর দাম কম ছিল, আর এই অটোমেটিক গাড়ির দাম প্রচুর দাম ছিল যখন নতুন নতুন বের হয়। এখন সিস্টেম উল্টো। আমি কিছুদিন আগেই আমি গিয়েছিলাম একটু একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আসলে একটু দূরে। তো ফিরছি, তো ফিরতে দেখি যে একটা বড় হোর্ডিং কার ফেয়ার চলছে। তো ওখানে একটু সময় ছিল, সেই সময় গাড়িটাকে রেখে আমি একটু কার ফেয়ারে প্রবেশ করেছি যে একটু দেখি কি কি গাড়ি রয়েছে এখানে। প্রথমে আমার চোখ গেল যে গাড়ির দিকে, তো সেটি হচ্ছে আহ, সম্পূর্ণ ম্যানুয়াল ম্যানুয়াল কার। সেটার প্রাইস বাইরে লেখা আছে $3.5 লাখ। মানে বর্তমানে অটোমেটিক কার পাওয়া যায় $40,000, ভালো অটোমেটিক কার পাওয়া যায় এখানে, সেখানে লেখা রয়েছে $3.5 লাখ। তা আমি জিজ্ঞাসা করলাম যে যে ব্যক্তি ছিলেন সেখানে দেখানোর জন্য, আমি বলছি, আচ্ছা এটা এই গাড়ির বিশেষত্ব কি? বলছে প্রথমত বাইরের যে বডিটা সেটা হচ্ছে স্টিলের তৈরি। আমি বলছি, আগের গাড়িতে স্টিলেরই তৈরি হতো। আগের আগের করে গাড়িতে কোনো প্লাস্টিক ছিল না। আচ্ছা ঠিক আছে। ইঞ্জিনগুলো হচ্ছে পুরো কপার দিয়ে তৈরি, আগের দিনের গাড়িগুলো সেম কপার দিয়ে তৈরি ছিল। আর কি স্টিক, স্টিক মানে ওই গিয়ার যুক্ত গাড়ি। আর কি বলছে যে কখনো কোনো স্টাক হবে না, মানে মেকানিক্যালে কোনো প্রবলেম হলে পরে দরজা খুলবে না কিছু, আর এটা না, এটা সবকিছু ম্যানুয়াল। তুমি শুধুমাত্র হাত দিয়ে এখানে ঘোরাও খুলে যাবে ম্যানুয়ালি, এখানে কোনো স্টাক হওয়ার কোনো সিস্টেম নেই, এখানে কোনো মেকানিজম ভেতরে নেই, মোটর নেই ভেতরে। তার মানে আলটিমেটলি ঘুরে ফিরে সে আদিকালেতে যে সমস্ত ম্যানুয়াল গাড়ি তৈরি হতো সেটাই একটা নতুন মোড়কে উপস্থাপন করা হচ্ছে, কেন বর্তমান দিনে তো লোকেরা এগুলো জানে না, যারা জানেন। তো আগের দিনেতে আমি আমার মনে আছে যে খুব যখন ছোট ছিলাম আমরা, তো খুদের ভাত খেতাম আমরা। কেন? কেননা এই ভালো চাল কেনার সামর্থ্য ছিল না, বা ভালো চালগুলো বিক্রি করা হতো, কেননা অনেক লোকজন তো ওইটাগুলো বিক্রি করে খুদ কেনা হতো। আর বর্তমান দিনে ভালো চাল খাওয়া যাবে না, ডাক্তার বলেছে কিনা ক্রাকুইট খাও। ক্রাকুইট মানে কি? ওই তো ভাঙা খুদ, বলে ওইটা বেস্ট। আর বিদেশি লেভেলে ট্রাক উইট দিয়ে যেটার দাম 100 টাকা কেজি, সেটা আপনি বাজারে গিয়ে 400 টাকা কেজি কিনে নিয়ে আসেন। কি খাচ্ছ আজকে সকালে? ডালিয়া খেয়েছি। আরে ভাই সোজাসুজি বলো না খুদের ভাত খেয়েছি। না না না, ডালিয়া খেয়েছি, মানে ধনী ব্যক্তিত্বরা আর কি। তো সেটাই যেন দেখা যায় যে আলটিমেটলি আমাদের পূর্ব দিনেতে যে সমস্ত জিনিসগুলোকে আমরা আহ খেয়ে সত্যি খুব হেলদি ছিল, প্রচুর কাজ করতো, প্রচুর শক্তি প্রাপ্ত হতো। আর এখনকার দিনে বলা হচ্ছে তোমাদের শক্তিশালী খাবার দেবো, 3 গুণ দাম দাও। কোনটা না, যেটা আগে কেউ খেত না সেগুলো এখন প্যাকিং করে খাওয়া দাওয়া হচ্ছে। অরিজিনালি ওরকমই হয়ে গেছে তো। মানে এটাই, মানে আগের দিনে মানুষ, গরিব মানুষ যারা ছিল চাল কিনতে পারতো না, তারা আটা খেত। আর বর্তমানে হচ্ছে চাল তারপর বাদ দিয়ে আটা খায় বড় লোকরা, চাল খায় গরিবরা।
মানে কি কে মানে উল্টে যে মানে ম্যানুয়াল জিনিসটা যেরকম, ড্রেসের ব্যাপারে ওরকম। আগে মানুষ যে ড্রেস গুলো পরতো, সেই ড্রেস গুলো ঠিক ঘুরে পরে ওয়েস্টার্ন দিয়ে এ দিয়ে সে দিয়ে ঠিক সেই নর্মাল সেই পুরোনো ড্রেস চলে আসতেছে। সবকিছু ম্যানুয়াল আগেরটা চলে আসতেছে, সে মানে সার্কেল অনুযায়ী চলে আসতেছে। এরকম ভাবে সবকিছু কিন্তু এরকমই দেখতেছে, খাবার দাবার এরকমই হচ্ছে তাই পুরো টোটালি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। তার জন্য আমরা কিন্তু যেটা দেখতে পাই, হ্যাঁ। গরিবরা গুড় খাইতো, আখের গুড়। এখন তো গুড়ের দাম অনেক, চিনির দামের চেয়ে গুড়ের দামই বেশি এখন। অ্যাবসলিউটলি, কেন অ্যাকচুয়ালি আগের দিনেতে কি হতো, আগের দিনেতে একদম ফ্রেশ গুড় পাওয়া যেত না। ফ্রেশ গুড় বলতে কি, আমার মনে আছে ছোটবেলাতে আমরা আমাদের নিজেদের জমির আখ কেটে সেই রাত্রে বেলায় আখ মারানো হচ্ছে, সেখান থেকে জুস বেরোচ্ছে, তার পাশে হচ্ছে ভাটি, সেখানেতে একদম রাত্রেতে আখের রসকে জাল দিয়ে একদম শেষ রাত্রের দিকে গরম গরম গুড়, মানে ঝোলা গুড় যাকে বলে, একদম গরম গরম মুড়ি নিয়ে এসে রাখা হয়েছে, পুরো বস্তা ভরে মুড়ি রাখা থাকতো ভাটির পাশে। সারা রাত ধরে যারা যারা বসে থাকতো, খিদা লাগতো তো, ওই বড় বড় থালা ছিল, থালা তো না, বড় বড় সেই গামলার মতো ছিল, ওই হাফ গামলা নিয়ে নাও আর উপরে ঝোলা গুড় আর খাও, মানে পিওর অর্গানিক। তবু এরকমই তো ছিল। আর আগের আপনি তো আমাদের আমাদের প্রভু দেখেছে আমাদের বাড়িতে, আমার গ্রামের বাড়ি থেকে মানে প্রতিদিন মানে সপ্তাহে খেজুর গাছ কাটতো। সে খেজুর গাছ কেটে সপ্তাহে দেখা গেলো 20-30 ঠিলের রস হতো, মানে ভাড় ঠিলে যেটা বলে ওটা রস হতো, এবং সব চাল দেওয়া হলে প্রায় 1 ঠিলের মতো গুড় হতো। খেজুরের গুড় ডাইরেক্ট দানা গুড় তৈরি করতো। মানে আমরা খেয়েছি মানে প্রিয় জিনিস। আর এখন তো গুড় খুঁজে পাওয়া যায় না, মানে চিনি ছাড়া গুড় নেই মনে হয় যেন এরকম খেজুরের। অ্যাবসলিউটলি। তো এই জন্য আগের দিনেতে পিওর অর্গানিক ছিল, যা কিছু খেতেন পিওর অর্গানিক। তো সেই আগের দিনের পিওর অর্গানিকই বর্তমান দিনেতেও পিওর অর্গানিক বলে 4 গুণ বেশি দামেতে আমাদেরকে পুরানো দ্রব্য নতুন মোড়কে প্রদান করা হচ্ছে। যাই হোক, এখানে মেন হচ্ছে যে আমরা দেখতে পাই যে বর্তমানে আমাদের ভগবত ভক্তিও কিন্তু আগের দিনেতে আমরা দেখতে পেতাম কি, আগের দিনেতে মন্দিরে মন্দিরেতে যারা যেত সেখানেই শাস্ত্রগ্রন্থ আলোচনা হতো। এখন সেই একই জ্ঞান সেটি মানে নতুন মোড়কে উপস্থাপন করা হচ্ছে বিভিন্নভাবে। মানে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হয় আমরা বলি, অর্থাৎ যে মানুষ যেরকম ভাবের, তাকে সেই জায়গায় গিয়ে সেই ভাব দিয়ে প্রচার করা হচ্ছে। আমাদের এতে বম্বেতে আমাদের কয়েকজন প্রভুজি আছেন ব্রহ্মচারী, আপনারা তার মধ্যে কয়েকজনের নাম শুনেছেন। আহ, তার মধ্যে একজন প্রভুজি আছেন, প্রভুজির নামটা ভুলে গেলাম। তিনি ভগবদ গীতার উপরে একটা টিকা লিখেছেন, এবং সেই বইটা হচ্ছে গীতা ফর সিইও। মানে ভগবদ গীতাটা, এটি হচ্ছে বিভিন্ন যে কোম্পানি রয়েছে, টেক কোম্পানি, আইটি কোম্পানি, সেই আইটি কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার, মানে আইটি কোম্পানির যে হেড, তার জন্য সেই ভগবদ গীতাটা। অর্থাৎ তিনি কিভাবে সেই কোম্পানি চালাবেন, টেক কোম্পানি চালাবেন, সেই টেক কোম্পানি চালানোর থিওরি বেস অন ভগবদ গীতা। তো গীতাটার এই দিয়েছেন, দ্য গীতা ফর ইন্ডাস্ট্রিয়াল সিইও, দ্য মেথড টু রুল দ্য ইয়োর ইন্ডাস্ট্রি। এবং এই বইটা সারা পৃথিবীতে বড় বড় যে কোম্পানিগুলো, তারা প্রভুজিকে ডাকছেন, ডেকে সেখানে একটা সেমিনার করছেন তারা তাদের সমস্ত মানে বড় বড় ম্যানেজারদেরকে নিয়ে, সিইও, এবং সেই ভগবদ গীতার কপি তারা তাদের হাতে তুলে দিচ্ছেন। এটা গীতা মানে পিওর গীতা নয়, গীতার শ্লোক থেকে তিনি প্রভুপাদের টিকা নিয়ে তিনি একটি বই সংকলন করেছেন, সেই গীতা ফর সিইও ইংলিশে, এবং সেই বইটি সেখানে পড়ানো হচ্ছে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আমাদের আরেকজন প্রভুজি আছেন, তিনি হচ্ছেন মেডিকেল ডক্টরস। তো তিনি একটা টিকা লিখেছেন ভাগবত থেকে, the Srimad Bhagavatam for the medical history doctors। যে মানুষ যেতটাই সন্তুষ্ট, আরে এখানে দেখছে যে আমার তো ঠিক আমার জনেরই বইটা একটু পড়া যায়। তো সব জায়গাতে সেই একই জিনিস, পুরানো জ্ঞানকে নতুন মোড়কে নিয়ে এসে প্রত্যেকের সামনে উপস্থাপন করা, এবং একটাই উদ্দেশ্য
যেন কেউ বাদ না যায়, যে যত বড় স্টেজে আছে। ঠিক সেরকম বর্তমান দিনেতে আমরা বিভিন্ন আহ, সিনেমা বা ইত্যাদি দেখি, গান শুনি। তা আমাদের সিনেমার মধ্যে আমাদের 2-3 জন ভক্ত আছেন, ওরা যত মুভি স্টার আছে তাদের সঙ্গে ওদের খুব ভালো সম্পর্ক। ওদেরকে ওনার ওনার কাজ হচ্ছে প্রচার করা, ওদেরকে গিয়ে ভগবত গীতা দেওয়া। এই কয়েকদিন আগে আমি দেখলাম যে আমাদের এখান থেকে একজন প্রভুজি গিয়েছেন, আহ, তিনি খুব ভালো কীর্তন করেন, গৌরবাণী প্রভু। তো তিনি সেমিনার করছেন। তো সেই সেমিনার বম্বেতে হচ্ছিল, গোবর্ধন ইকো ভিলেজে। তো দেখি সেখানে সোনু নিগম, ভারতের খুব প্রখ্যাত সিঙ্গার সোনু নিগম এবং তার পুরো টিম সেখানে উপস্থিত হয়েছেন, সেখানেতে কীর্তনেতে মগ্ন হয়েছেন। হুম, তো অকল্পনীয়, কেননা যে যে এরিয়াতে তারা, হ্যাঁ, ওকে আমি দেখছিলাম সোনু নিগম হাতে হাতে তালি দিয়ে কীর্তন কর, তারা রাইট কীর্তন করছে, সোনু নিগম বসে বসে হাতে তালি দিচ্ছেন, সমানে সমানে তালি দিচ্ছেন। এরকম এটা দেখছিলাম। রাইট রাইট। তো ওইখানে যিনি কীর্তন করছিলেন তার নাম হচ্ছে গৌরবাণী, গৌরবাণী প্রভু। তিনি আমাদের আহ, এই মন্দিরেরই হচ্ছে গৌরবাণী প্রভুর বাবা অনুত্তমা প্রভু, যিনি হচ্ছেন আমাদের কমিউনিকেশন মিনিস্টার। তো এই মন্দিরেতে আসেন তিনি, এবং বাড়িটাও একদম কাছাকাছি আর কি, প্রভুর বাড়ি কাছাকাছি। তো প্রভু ওখানে গোবর্ধন ইকো ভিলেজেতে এখন আছেন 2 মাস। তিনি বিভিন্ন বিদেশি টিম নিয়ে গিয়ে গিয়ে সেমিনার দেন। আর তার থাকে হচ্ছে মেডিটেশন বাই সাউন্ড ভাইব্রেশন। আমরাও জানি যে মেডিটেশন মানে ধ্যান, ধ্যান মানে চোখ বন্ধ, মুখ বন্ধ, নাক বন্ধ, কান বন্ধ, সব বন্ধ। কিন্তু এনাদের এটা প্রেজেন্টেশন নয়, এনাদের প্রেজেন্টেশন হচ্ছে মেডিটেশন বাই সাউন্ড ভাইব্রেশন। ধ্যান করতে হবে শব্দের মাধ্যমে। আর কি, সেই শব্দটা যেন ভাইব্রেট হয়, মানে তরঙ্গের মাধ্যমে। তরঙ্গ মানে কি? ছন্দ। ছন্দ মানে কি? কীর্তন। তো মেডিটেশন বাই কীর্তন। তো সেটাকে একদম ইংলিশে করেছেন কি, মেডিটেশন বাই সাউন্ড ভাইব্রেশন। মানে কীর্তন বলতে লোক বুঝবে না, না, আরে সাউন্ড ভাইব্রেশন, তখন বলছে ইউনো সাউন্ড মিনিংস। উনি আমাকে বলেন যে ইউনো, আমি ওনাকে বলি যে কি করে তুমি করো। তো প্রভু বলছেন যে ইউনো মনোরম প্রভু, আই জাস্ট সেড নাও টেক এ ডিপ ব্রেথ। মানে এখন তোমরা একটা লম্বা শ্বাস নিয়ে নাও। শ্বাস নিলে বলে হাত উপরে তোলো, হাত উপরে তুলেছে, বলে শ্বাসটা এবার ছাড়ো। ছাড়লো, বলে এইবার শব্দটাকে ইনহেল করো। শব্দ না কি, বলো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। বলে এই বলো, আর তোমরা ভাবো যে তোমার সামনে, তোমার একদম কপালের মাঝখানে কেউ ঠিক ওইরকম হাত তুলে দাঁড়িয়ে, একদম সোনার কালার লম্বা একজন লোক দাঁড়িয়ে আছে, মানে মহাপ্রভু। হ্যাঁ, তারা সেটাকে মেডিটেট করে হাত তুলে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। বলে নাও ইউ হ্যাভ টু মেক ইউর বডি এক্সারসাইজ ওয়ে মেডিটেশন, মানে বডিটাকে একটু এক্সারসাইজ করাতে বলে স্টার্ট ইউর ক্লাপিং দ্যাট হরে কৃষ্ণ সেট দিস উইল বি। এবং সবাই এই সেমিনার করার জন্য, ভাবুন, আমেরিকা এবং বিভিন্ন জায়গা থেকে তার এক একটা টিমেতে 50 জন 40 জন এভাবে নিয়ে যান তিনি। 13 দিনের ট্যুর, 17 দিনের ট্যুর। আর তার কাজ কি, 5 দিন হরিদ্বারেতে গঙ্গার ধারে বসে, একদম সানবাতের ওখানে বসে, সবাই একদম গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরে বসে কি করছে, সব বিদেশিরা তো অন্য কিছু করছে, আর ইনি ইনার গ্রুপকে নিয়ে কীর্তন করছে, যোগা ব্যাগ সাউন্ড ভাইব্রেশন। তো এইভাবে করে মানে প্রত্যেকে যে যে জোনে আছেন, তিনি সেই জোন থেকে যেন কেউ বাদ না যান ভগবানের এই কৃপা থেকে, সেটাতে কিন্তু প্রচেষ্টা করছে। যার ফলে বলছেন যে ভগবান সাধারণতভাবে অল্প ভাগ্যে তো কাউকে দাস করেন না। তো এই যারা আছেন এরা কিন্তু সকলেই ভাগ্যবান। তার কারণ কি, এরা সবাই ভগবানের ভক্তের সংস্পর্শে এসেছেন। আর ভগবানের ভক্তের সংস্পর্শে আসলে পরে আমরা জানি যে ভগবানকে ডাইরেক্ট বললে তো নাও শুনতে পারেন, কিন্তু ভগবানের ভক্তের মাধ্যমে যদি বলেন তাহলে পরে ভগবান খুব তাড়াতাড়ি শ্রবণ করবেন। আর তার জন্যই কিন্তু আমরা বলি সাধু সঙ্গ, সাধু সঙ্গ
সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তার জন্য আমরা বলি সবসময় সাধু সঙ্গ করতে। আমাকে প্রভু, যে হ্যাঁ, সাধু সঙ্গ ঠিক আছে, বিদেশিদের বাঙালিদের মানে সাধু সঙ্গ করার স্টাইল আলাদা। এটা মানে অনেকে প্রশ্ন বলে যে যেটা ইসকন মগজ ধোলাই করে। তো যে যে পরিবেশে আছে সে সে তার পরিবেশে ঠিক সাধুসঙ্গ করার চেষ্টা করছে, প্রচার করার চেষ্টা করছে যে ঠিক আছে তুমি ওষুধটা এভাবে খাবে না, কলার ভিতর বাচ্চা তিতে ওষুধ তো বাচ্চাদের খাওয়ানোর মতো কলার ভিতর দিয়ে খাওয়াবে, ঠিক সেইভাবে ঠিক সেই প্রসেসটা গ্রহণ করে। তো সেই ক্ষেত্রে কি পোশাকের কোনো ভেদাভেদ থাকে? ধরুন মানে ওইটা বলার যুক্তি হচ্ছে বাঙালিরা পোশাকটাই করে যে পোশাক যে কোনো যে বাঙালিরা যারা ভগবত ভক্তিতে এসেছে তারা যথেষ্ট পোশাকের প্রতি একটু এ থাকে, বাঙালি ভক্ত ভক্তি জীবন পালন করছে বা ভক্ত হয়েছে এরকম। আর যারা ভক্ত না তাদের ক্ষেত্রে তো আলাদা ব্যাপার। আর যারা বিদেশি তাদের তো ড্রেসটা ম্যাটার করে, তারা ড্রেস কি থাকলো এটা দেখে না, কিন্তু তারা দুবাহু তুলে কীর্তন করছে। সেই ক্ষেত্রে কিরকম কি বলার আছে? একটা একদম সিম্পল জিনিস, ভেরি সিম্পল জিনিস। দ্য সিম্পল জিনিস হচ্ছে যে দেখুন, আমরা ড্রেস অবশ্যই ম্যাটার করে, কিন্তু ড্রেস ম্যাটার করে কাদের জন্য? আমাদের জন্য, তাদের জন্য নয়। তার কারণ হচ্ছে যে আমরা একটি সম্ভ্রমযুক্ত বস্ত্র বা আভূষণ পরে আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে আমরা বড় হয়েছি। সেটা হচ্ছে আমাদের কৃষ্টি, সেটা হচ্ছে আমাদের কালচার। তো সেখানে যদি আমি সম্ভ্রমযুক্ত কাপড় না পরে যাই, তাহলে পরে অবশ্যই সমাজে একটি ভুল সংবাদ প্রেরণ করা হবে। কিন্তু বিদেশে তারা যে ধরনের এখতিয়ারেতে তারা বড় হয়েছে, যে ধরনের আবহাওয়ার মধ্যে তারা বড় হয়েছে, যে ধরনের ক্লোজের মধ্যে তারা বড় হয়েছে, সেই ক্ষেত্রেতে কিন্তু তাদের কাছে ক্লোজ ইজ নাথিং ফর দ্য ম্যাটার। কেননা আমরা জানি যে একটা জিনিস যখন আপনি বারবার দেখবেন না, তখন সেই জিনিসের প্রতি আপনার রুচিটাই চলে যাবে। একটা স্বাভাবিকভাবে আমি একটি কথা বলি, যদিও শব্দটি প্রয়োগ করা সঠিক নয়, বাট আমি একদম নর্মাল ভাবে বলছি যে আমরা আহ, যখন দেশে যাই বা এতে যাই, দেখি যে কোনো বিদেশি আসলে পরে তার দিকে বড় বড় করে তাকান। বা যদি কোনো সমুদ্রের ধারে যান, তো ওখানে দেখছেন যে যারা বিকিনি পরে বসে আছে, আপনি কি একদম পাহাড় বড় বড় করে তাকিয়ে আপনি এ করে থাকবেন। বিদেশিগুলো খালি গায়ে বসে আছে, আপনি কি বড় বড় করে তাকিয়ে দেখবেন। কিন্তু এখানেতে আপনি চলবেন ফুলবেন, আপনার চোখও যাবে না ওখানে, তার কারণ আপনি অভ্যস্ত, ওগুলো সব চারিদিকে তো হচ্ছে, এটা স্বাভাবিক। কারণ এটা তাদের স্বভাব সিদ্ধ বস্ত্রের অঙ্গভঙ্গি। কিন্তু আমরা দেখতে পাই যে যখন তারা এই কীর্তনের মধ্যে আসেন, তাদেরকে এখানে শেখানো হয় যে আমাদের যে ভগবান এই শরীর দিয়েছেন, এই শরীরটি আমাদেরকে সংরক্ষণ করা উচিত। আর সংরক্ষণ আমরা কিভাবে করব? না, ভালো বস্ত্র আমাদের পরা উচিত। যার ফলে আপনি কোনো মন্দিরে যান বিদেশের, আপনি মন্দিরে থেকে দেখবেন না যে কোনো বিদেশি হচ্ছে কোনো উদ্ভ্রান্ত এক্সকিউজ মি কাপড় পরে এসেছে, দেখতে পাবেন না আপনি। তারা যথেষ্ট পরিপাটি কাপড় পরিধান করে। বিশেষ করে তারা যখন চার্চে যায়, আগের দিনের এই আমেরিকান কালচার, অস্ট্রেলিয়া বা লন্ডনের কালচার, তাদের কালচারে কিন্তু ছিল মাতাজিরা কখনো তাদের কনুইয়ের উপরে পর্যন্ত তারা কাপড় পরতেন না, তাদের হাত একদম রেস্ট পর্যন্ত ঢাকা থাকতো সম্পূর্ণ। পা, তাদের পা দেখা যেত, হাঁটু দেখা যেত না কখনো, কেননা পা পর্যন্ত ঢাকা থাকতো। আর গলা, বুক দেখা যেত না, গলা পর্যন্ত ঢাকা থাকতো। চুল দেখা যেত না, মাথায় টুপি থাকতো। এটা হচ্ছে তাদের কৃষ্টি, তাদের কালচার। এখনো তারা কোনো চার্চে বা মন্দিরে গেলে পরে সেই জিনিসটি ফলো করে। এবং বর্তমান দিনে আমরা দেখতে পাই যে এই যে বিভিন্ন প্রকারের বিকিনি বা ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু শিক্ষিত সমাজে নেই। আপনি আমেরিকাতে যত দেখতে পাবেন, আমেরিকান কাউকে এরকম দেখতে পাবেন না। আইদার তারা কোনো স্পেন কান্ট্রি থেকে এসেছেন বা মেক্সিকান কান্ট্রি থেকে এসেছেন, যে মেক্সিকো এবং স্পেন কান্ট্রির তাদের কালচারই হচ্ছে যে মানে
80% উইদাউট ক্লথে থাকবেন, 20% শুধু ক্লথ থাকবে। এটা তাদের কালচারে তারা বড় হচ্ছে, কিন্তু আমেরিকায় সেই কালচার নেই। ফলে বৈষ্ণবদের যে সঙ্গ বা অ্যাসোসিয়েশন, সেখানে আপনারা দেখবেন যে তারা কিন্তু বস্ত্র বেশভূষা কিন্তু তারা আমাদের থেকে ভালো বেশভূষা পরিধান করে থাকেন। হ্যাঁ, কখনো কখনো আমরা জানি যে এখানে -10 -12-এর মধ্যে তারা থাকতে অভ্যস্ত। তো সেখানেতে গিয়ে যদি টেম্পারেচার 30 ডিগ্রি 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যায়, তখন গরমটা তো প্রচুরই লাগবে। তো সেক্ষেত্রেতে কেউ হয়তো পাতলা ধুতি পরতে পারে। আর কখনো কখনো প্রচন্ড গরম লাগলে পরে আমি দেখি না হাফ প্যান্ট কেউ পারে। বাট হ্যাঁ, কখনো কখনো আপনি বিচে গিয়েছেন, বিচে গিয়ে আপনাকে ওই যারা হাফ প্যান্টওয়ালারা আছে না, তাদেরকে হরিনাম কীর্তন করাতে হবে। এখন তাদের হরিনাম কীর্তন করাতে গেলে পরে আপনি ফুল প্যান্ট পরে গেলে পরে হাফ প্যান্টের মধ্যে ঢুকতে পারবেন না। তো আপনাকে ওদের বস্ত্রের মতো বস্ত্র পরিধান করে ভেতরে প্রবেশ করতে হবে। আমরা দেখেছি প্রভুপাদের সময়ে ভক্তরা বারেতে যেতেন, বারে গিয়ে তারা মদ খাওয়ার জন্য বারে যেতেন না, এই যারা মদ খেতে এসেছেন তাদেরকে ধরে ধরে ভক্ত বানাতেন। তার জন্য তারাও ওই রকম ড্রেস পরে যেতেন, ওই সেম ড্রেস পরে যেতেন তারা। সুন্দর অনেক লীলা আছে। একসময় কলি সেই বারের থেকে এসে ইসকন ভক্তদের অ্যাটাক করেছিল। আরে, এই একমাত্র জায়গা আমার পিওর জায়গা, আমি যেখান থেকে আমার কাস্টমার বাড়াই, আর এখানে ওই হরে কৃষ্ণ ঢুকে গেছে, আমার কাস্টমারগুলোকে কাটিং করছে। প্রভুপাদকে আসতে বলে, যারে ওকে জানো, ও কলি 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 তোমাদের ডিস্টার্ব করছে, যেন প্রচার না করতে পারো। আমেরিকারই কথা। তো যাই হোক, হ্যাঁ, বস্ত্র ম্যাটার করে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যখনই আমরা মন্দিরে যাচ্ছি বা প্রচারে যাচ্ছি, আমরা যেন খুব ভালোভাবে সম্ভ্রমযুক্ত বস্ত্র পরিধান করে যাই। কেননা বস্ত্রটি দেখার পরে অপরেও কিন্তু আমাদেরকে ফলো করবে, এবং আমাদের ফলো করে তারাও সেরূপ বস্ত্রের আহ, যে হ্যাবিট, সেটি তারা শুরু করবে। ওকে, মিনতি মাতা কিছু বলবেন বলে ইয়ে করেছিলেন। মিনতি মাতা। সরি। হরে কৃষ্ণ প্রভু, কথা শোনা যাচ্ছে? আমি এটাই বলছিলাম যে এটা তো আজকে মানে প্রভুপাদের জন্য আজকে সব এইসব হয়েছে আর কি, এটাই বলেছিলাম আর কি। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিঃসন্দেহে প্রভুপাদের কৃপা ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, চিনি মাতা। প্রভু সোমনাথ প্রভু। ও, হরে কৃষ্ণ। সোমনাথ প্রভু বলুন। বলুন প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। আর কৃষ্ণ। আমার জানার ইচ্ছা আছে, সেটা পরে বলছি। বস্ত্র আমার মনে হয় ভক্তির একটা অঙ্গ শোভা। তা আমার একটু জানতে ইচ্ছে করে, সেটা হলো প্রভু, এই যে একটু আগে আলোচনা হলো যে আমাদের আত্মা অবিনশ্বর, আর তাদের যে ধর্ম আছে নশ্বর। তাহলে এই আত্মাগুলো কোথায় যায়? এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো যে আমরা জড় জগতে যারা বাস করি, কীট পতঙ্গ থেকে মনুষ্য সমাজে যা আছে, তো এই আত্মা এবং দেবতাদের আত্মা, এর পরিব্যাপ্তি বা এর আকারে কোনো কম বেশ আছে কিনা। 3 নম্বর একটা উদ্ভট প্রশ্ন, যেটা আমার করতেও মনে হচ্ছে যেন ছেলে মানুষই। তো প্রশ্নটা আমার এই, মহাপ্রভু যখন পুরীতে গিয়েছিলেন বনের মধ্যে দিয়ে, তিনি তো হেঁটেই গিয়েছিলেন আমরা জানি, এবং অনেক ভয়ঙ্কর পশু পাখি তার বশ্যতাও স্বীকার করেছেন, তার সম্মুখীন তিনি হয়েছেন। তো মহাপ্রভু যিনি দাস, এই পবন দেব, তিনি কি চিন্তা করেছেন যে আমার প্রভুর পায়ের তলে যেন কাঁটা না ফোটে, আমি তাকে উড়িয়ে নিয়ে যাই? এইরকম কি কোনো ঘটনা ঘটেছিল প্রভু? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। আর
প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন। আমি প্রথম প্রশ্নের উত্তর ছিল যে অবিনশ্বর এবং নশ্বর, আর এই অবিনশ্বর এবং নশ্বরের মধ্যে এবং তাদের আকৃতি ভেদাভেদ, মানে পশু পাখি আদি প্রত্যেকের আত্মার আকৃতি বিভেদ। তো আমরা জানি যে আত্মার যে আকৃতি বা আকার একটি একদম ছোট্ট, মানে আমরা সাধারণত চোখে যেটা দেখতে পাই না, ওই যন্ত্রের মাধ্যমে দেখা যায় আর কি, ঘোরাফেরা করে আর কি। তো এই ধরনের যে কীটাণু বা জীবাণু, তার মধ্যে আত্মার যে সাইজটি রয়েছে, আমার মধ্যে যে আত্মার সাইজটি রয়েছে, পরিমাপগতভাবে কিন্তু এক। অর্থাৎ প্রত্যেকের মধ্যে যে আত্মার সাইজ আছে পরিমাপগতভাবে, কারোরটা বড় কারোরটা ছোট নয়, পরিমাপগতভাবে প্রত্যেকের মধ্যে একই সাইজ আছে আত্মার সাইজ। আমরা জানি যে এই আত্মার সাইজটি কি তাহলে। আত্মার সাইজ সম্বন্ধে আমাদের শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। কে বলবেন এখানে আত্মার সাইজ ভাগবতে কি বলা হয়েছে? তুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। আমাদের মাথার চুল, তার অগ্রভাগের 10,000 ভাগ করার পরে যে 1 ভাগ হবে, সেই 1 ভাগ হচ্ছে আত্মার সাইজ। তো ফলে এইরূপ বলা হয়, যেমন একটা বটবৃক্ষের ছোট্ট একটা বীজের মধ্যে কয়েক লক্ষ বীজ তার মধ্যে রয়েছে, মানে বীজগুলো দেখতেও পাওয়া যায় না, আর সেই বীজের মধ্যে একটা বৃহৎ বট গাছ লুকিয়ে থাকে। তো আত্মাও ঠিক এইরূপে কি ছোট্ট আত্মা সেই হাতিকে পর্যন্ত পরিচালনা করছে, মানুষকে পরিচালনা করছে, একটি পাখিকে পরিচালনা করছে, আবার একটা জীবাণুকেও পরিচালনা করছে। তো আত্মা সাইজ এক। ওকে, দেবতাদের আত্মা মনুষ্যদের আত্মার মধ্যে পার্থক্য আছে কিনা? হ্যাঁ, পার্থক্য নিঃসন্দেহে আছে। সেটি হচ্ছে যে আমরা জানি যে আত্মা মানে হচ্ছে, আমরা পার্ট অ্যান্ড পার্সেল আমরা বলি, অর্থাৎ ভগবানেরই অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আমরা আত্মা। দেবতাদের পার্থক্য কি না, তারা হচ্ছে একটু ক্লোজ বাই, তারা ভগবানের একদম কাছাকাছি, তো তারা বিশেষ কৃপাযুক্ত। আর আমরা বিশেষ কৃপাযুক্ত এখনো হয়েইনি। যারা বিশেষ কৃপাযুক্ত হবেন তারা আস্তে আস্তে ওই লেভেলে পৌঁছে যাবেন। আজকে আপনি ভক্ত আছেন, কালকে আপনি দেবতা পদে উপনীত হতেই পারেন। এটা একটা পজিশন, আপনাকে আর্ন করতে হবে। ওকে, তৃতীয় প্রশ্নেতে চৈতন্য মহাপ্রভু তিনি যখন ঝাড়খণ্ডের বন দিয়ে তিনি জগন্নাথ পুরীতে পৌঁছেছিলেন, সে ঝাড়খণ্ডের বনেতে আমরা দেখেছি সমস্ত পশু পাখিও তার সঙ্গে কীর্তন করেছেন, তার বশ্যতা স্বীকার করে। মহাপ্রভুর পাদপদ্মে কোনো প্রকারের ধূলিকণা, কাকর বা কাটা যেন বিদ্ধ না হয়, তার জন্য পবনদেব কি তাকে উড়িয়ে নিয়ে যেতে পারতেন বা নিয়েছিলেন? প্রশ্নটা এরূপ ছিল। কিন্তু ভগবান যখন যে রাস্তা দিয়ে চলতেন, আমরা পূর্বেও দেখেছি যে ভগবানের অনেক ভক্ত ছিলেন, যে সমস্ত ভক্তরা ছিলেন হচ্ছে সিদ্ধি, মানে সম্পূর্ণরূপে সিদ্ধিপ্রাপ্ত ভক্তগণ। তার মধ্যে যেমন ছিলেন নিশ্চয়ানন্দ ব্রহ্মচারী। সে নিশ্চয়ানন্দ ব্রহ্মচারী তিনি কি করতেন? তিনি ভগবানের জন্য পুষ্পের রাস্তা তৈরি করে দিয়েছেন। যদি আমাদের চোখে দেখা যাচ্ছে যে না, সেখানে তো কোনো ফুল দেখা যাচ্ছে না, কিন্তু ভগবান যে হাঁটছেন সেটা কিন্তু ফুলের রাস্তার উপরে। এরূপভাবে আমরা দেখতে পাই যে প্রভু যখন হাঁটেন, তো ভগবানকে চলার জন্য ভগবানের যে সমস্ত ভক্তগণ রয়েছেন এবং সঙ্গে সঙ্গে ভগবানের সেবায় যিনি আছেন যোগমায়া, তিনি যেন ভগবানের পাদপদ্মে কোনো প্রকারের অসুবিধা না হয়, সেই সমস্ত কিন্তু অ্যারেঞ্জমেন্ট তিনি করতেন, যেন ভগবানের পায়ে কোনো প্রকারের ব্যথা না লাগে। ওকে সোমনাথ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, খুব ভালো প্রভু। এই প্রশ্নগুলো আমার মনে হচ্ছিল, আমি
সে জিজ্ঞেস করি একটু জানার একটা বিষয়, এটা আমার খুব ভালো লাগলো। কারণ খুব ভালো। আমি শেষে মনে করি যে একটা উদ্ভট প্রশ্নই হবে, কিন্তু যাই না, হোক। উদ্ভট, সুন্দর প্রশ্ন করেছেন প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাধবী হরিপ্রীতা মাতা, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, আমার আজকের আলোচনার ভিতরে না, এর বাইরে একটা প্রশ্ন আছে। হুম। আপনি আমাকে মানে বেশ কিছুদিন আগে বলছিলেন যে আত্মা, মানে আমরা যখন ঘুমায় থাকি তখন আমাদের ব্রেন ইনঅ্যাক্টিভ থাকে। কিন্তু মানে আমাদের স্থূল শরীর ইনঅ্যাক্টিভ থাকে, কিন্তু সূক্ষ্ম শরীর অ্যাক্টিভ থাকে। সূক্ষ্ম শরীর আনকনশিয়াস মুডেও সচল থাকে এবং ক্রিয়া করে। তো আচ্ছা, আমাদের আজকে সকালে আমাদের এক প্রভুর পাঠে প্রভু বলছিলেন যে আচ্ছা আত্মা, আমরা যখন শরীরে প্রবেশ করে তবুও আত্মা অ্যাক্টিভ হয় না যতক্ষণ না পরমাত্মা আত্মার পাশাপাশি শরীরে প্রবেশ করতেছে। পরমাত্মা প্রবেশ করবে এবং পরমাত্মার অনুমোদন পাওয়ার পরে শরীর সচল হবে। তো উনি বলছেন যে আত্মা মন বুদ্ধি অহংকারকে পরিচালনা করে, আর পরমাত্মা হৃদয়কে পরিচালনা করে। তাহলে আবার এদিকে আরো একটা মানে কনসেপ্ট আছে যে আমাদের ভক্তি শাস্ত্রের ক্লাসে আছে। তারকৃষ্ণ প্রভু বলছিলেন যে আমরা যখন শুদ্ধ স্তরে যাই বা যখন ভগবত ধামে যাওয়ার পজিশন আসে, আমাদের একজন আত্মা যখন যাওয়ার যোগ্য হয়, তখন সে স্থূল এবং সূক্ষ্ম দুই শরীরই তাকে ত্যাগ করে চলে যেতে হয়। সে সূক্ষ্ম শরীরেও ভগবত ধামে প্রবেশ করতে পারে না। তাহলে আমরা মানে পরমাত্মা যদি হৃদয়কে যদি পরমাত্মা চালিত করে, তাহলে এক্ষেত্রে যখন আত্মা ভগবত ধামে যায় তখন কি সে সূক্ষ্ম শরীরকে কে সঙ্গে নিয়ে যাবে? আর যদি ত্যাগ করে যায় তাহলে হৃদয় কি করে যাচ্ছে, মানে হৃদয় কি যাবে না থাকবে? কারণ সেটা তো পরমাত্মা পরিচালনা করতেছে, ওটা তো হৃদয়ে তো পরমাত্মা অবস্থান করতেছে। মানে হৃদয়ের কি অবস্থা এখানে, আমি এই জায়গাটা বুঝতে পারতেছি না। আরে বাবা, তোমার প্রশ্নগুলো তো খুব সুন্দর, এবং এমন একটা প্রশ্ন করেছো যে প্রশ্নের এক কথায় উত্তর দিতে হবে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বে প্রবেশ করা যায়। আহ, তোমার প্রশ্নের উত্তর আমি জানি না এখানে আমাদের যতজন পার্টিসিপেন্টস আছেন তারা কতটা গ্রহণ করতে পারবেন, তার কারণ হচ্ছে এই প্রশ্নটি কিন্তু খুবই ডিপ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তবে যারা বুঝতে পারবেন না, দ্বিতীয় প্রশ্ন করবেন না অনুগ্রহ করে, তারা সেটা গ্রহণ করে রাখবেন। আস্তে আস্তে যখন আপনারা বুঝবেন তারপরে করবেন, দ্বিতীয় প্রশ্ন করবেন না। আহ, প্রথমত, দুইজন প্রভুই সঠিক বলেছেন। আর আমার যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা আমাকে জানতে হবে যে দুইজন প্রভুর থেকে শ্রবণ করে আমি কি আন্ডারস্ট্যান্ডিং করতে পারলাম। হ্যাঁ, মন বুদ্ধি অহংকারের দ্বারাই তৈরি সূক্ষ্ম শরীর, আর সেই সূক্ষ্ম শরীরকে পরিচালনা করেন আমাদের জীবাত্মা বা আত্মা। আর ভগবান বলেছেন হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, মানে ভগবান সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন, অর্থাৎ হৃদয় পরমাত্মা পরিচালনা করেন, সেটা ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি। তো এখন যখন ভগবত ভক্তি যাজন করে কেউ ভগবত ধামে গমন করছেন, তো ভগবত ধামে গমন করতে গেলে সেখানে এই যে সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি অহংকার, সেটি কি যাবে? না, ভগবত ধামে মন বুদ্ধি অহংকার তো যেতে পারে না। তার কারণ সেখানে যদি ইগো চলে যায়, ইগোর জন্যই তো এই মর্তলোকে আসা। আমার অহংকারের কাজেই, মানে অহংকারের জন্যই আমি মর্তলোকেতে অধঃপতিত হয়েছি, যে এখানে ভগবান একা একা রাজত্ব করছে, আমি কেন করতে পারবো না? হুম, অহংকারের দ্বারাই। আর এই অহংকারটা তৈরি হয়েছিল কেন? না, এই অহংকারটা তৈরি হয়েছিল ভগবান বলছে ঠিক আছে, তো এই অহংকারে সম্পূর্ণটি তুমি স্বাদ আস্বাদন করো। তার জন্য কি প্রয়োজন রয়েছে? তার জন্য প্রয়োজন রয়েছে বুদ্ধির, আর সেই সঙ্গে সঙ্গে মন যিনি পরিচালনা করবেন। হৃদয়, পরমাত্মা যখন হৃদয়কে পরিচালনা করেন তাহলে পরে কি আত্মার সঙ্গে পরমাত্মা যখন যাবে তো হৃদয় যাবে কি না? আমরা এই জগতে খুব সুন্দর একটি ঘর তৈরি করি, সেই ঘরেতে আমরা অবস্থান করি, কিন্তু যখন আমরা অন্যত্রতে গমন করি সেই ঘরটিকে আমরা সঙ্গে নিয়ে যাই? না, ঘরটি কিন্তু আমরা সঙ্গে নিয়ে যাই না, ঘরটি এখানেই থাকে।
তো হৃদয় হচ্ছে পরমাত্মার ঘর, সেই ঘরেতে থেকে তিনি পরিচালনা করছিলেন এই নশ্বর শরীরকে, অবিনশ্বর নয়, নশ্বর। কিন্তু যখন ভগবত ধামে প্রবেশ করবেন, তখন তিনি এই ঘরটি ছেড়ে তার যে প্রকৃত আলয়, নিত্য আলয়, সেই ঘরে তিনি পুনরায় ফিরে যাবেন। তো হৃদয় সঙ্গে যাবে না, কেন ঘরটিকে তিনি রেখে যাবেন, কেননা ঘরের যে মালিক, সেই মালিককে তিনি নিয়ে যাচ্ছেন সোজাসুজি। অর্থাৎ পরমাত্মা আত্মাকে সঙ্গে নিয়ে একদম সোজাসুজি বৈকুণ্ঠে প্রবেশ করছেন। আর বেশি ডিপে আমি যাচ্ছি না, সিম্পলেতেই থাক। হ্যাঁ, বুঝতে পারছি। মানে এখানে যেহেতু মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম শরীরের অংশ, মানে এইটা দিয়ে সূক্ষ্ম শরীর তৈরি, তা সূক্ষ্ম শরীর যেহেতু বয়ে আছে ভগবত ধামে যাওয়ার আগে আমাদের ত্যাগ করে যেতে হবে, সেক্ষেত্রে হৃদয়ও যেতে হবে, কারণ হৃদয়ও সূক্ষ্ম শরীরের ভিতরেই পড়ে। রাইট। শুধুমাত্র আত্মাই যেতে পারবে, আর কোনো কিছুই না। ইয়েস, থ্যাংক ইউ। মানে মানে এই কনফিউশনটা আমার কেন ছিল, কারণ ওই যে প্রভু যখন বলছিলেন যে আমি একটা কোশ্চেন করছিলাম প্রভুকে যে আনকনসাসনেস অবস্থায় আচ্ছা আমাদের তো কোনো চেতনা শক্তি থাকে না, তাহলে তখনও তো আছে পরমাত্মা শরীরের ভিতরে থেকে অবস্থান করে, কিন্তু তখনও কোনো চেতনা থাকে না। এই ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে আছে যে ডক্টররা বলে যে সেই ব্যক্তি মারা গেছে, কিন্তু আসলে সে মারা যায়নি, তার মানে রেসপন্স আসতেছে না, এই জন্য তাকে মৃত ঘোষণা করে দিচ্ছে, কিন্তু পরমাত্মা তোর ভিতরে আছে। তাহলে এক্ষেত্রে তো ভুল হচ্ছে, এখানে আমরা কি বুঝবো? তা বাবু বলছিলেন যে আনকনসাসনেস মোডটা তো আমাদের ব্রেন চালনা করছে, নার্ভ সিস্টেমটা আসছে, কিন্তু মূলত আমাদের পরমাত্মা বা আমাদের চালিকা শক্তি এটা তো হৃদদেশে থাকে। তো আমাদের হৃদয় চালনা করে, আমাদের বেঁচে থাকাটা তো হৃদয়ের উপরে করে। তো আমি ভাবতেছি যে উনি তো বলছেন, যেমন আমরা অনেক সময় বলি যে মেমোরাইজ, আমরা মনে রাখি, মনটা সম্পূর্ণ ব্রেনে থাকে। আমাদের অনেক সময় বলে আমার পড়া মনে নাই, আমি বলতে পারতেছি না, মানে আমি ওটা মন থেকে ডিলেট হয়ে গেছে, কিন্তু হৃদয়ের সাথে যেটা কানেক্টেড সেটা তো সহজে যায় না, সেটা স্বভাবজাত থাকে। মানে আমার সবকিছুই আমি এখানে ত্যাগ করে শুধুমাত্র আমার আত্মাই যাবে, আর কিছুই যেতে পারবে না। রাইট, রাইট। আরেকটি জিনিস দেখো, আমরা যখন ঘুমোই, আমরা ঘুমালে কিন্তু আনকনসিয়াস আমরা ঘুমাই না, তাই না? আমরা যখন হ্যাঁ, নিদ্রিত থাকি, আমরা কিন্তু আনকনসিয়াস থাকি না। আনকনসিয়াস মানে তুমি যখন আনকনসিয়াস থাকবে, তোমার শরীর থেকে একটা আঙ্গুল কেটে বাদ দিলে পরে তুমি বুঝতে পারবে না, কারণ তুমি কনসিয়াসের মধ্যে নেই। কিন্তু হ্যাঁ, তুমি ঘুমোচ্ছ, একটা মশা বসেছে, এই আসছে সামনে গরমের রাত্রি, যখন হ্যাঁ, এখন দেবে না বসে গায়ে, তো বড় একটা মশা এসে বসলো তোমার গায়ে, আর তুমি ঠাস একদম করে থাও। গভীর নিদ্রায় আছো, কিন্তু তোমার হাতটা গিয়ে ওইখানেই মারবে যেখানে তো তোমার তার মানে কি, তুমি আনকনসিয়াস নেই, কিন্তু তোমার সুপ্ত চেতনা জাগ্রত রয়েছে, এবং তুমি নিদ্রাতে থাকা সত্ত্বেও, এবং সেই সুপ্ত চেতনায় কিন্তু তোমাকে এই বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে স্বপ্নের মাধ্যমে, যেটাকে আমরা স্বপ্ন বলি। হ্যাঁ, যেমন অনেক সময় আমরা ঘুমের ভিতরে পাশে কেউ কথা বললো সেটা বুঝতে পারি, কিন্তু রাইট, ঘুম থেকে উঠলে মনে থাকে না, পরে যখন সে আবার ওটা মনে করাতে দেয় তখন মনে পড়ে যে হ্যাঁ এই কথাটা তুমি ঘুমের ভিতরে শুনছিলাম, ওই এই কথা বলছিলাম আমার পাশে বসে, এমনটা। রাইট। অর্থাৎ রেকর্ডার অন আছে, রেকর্ড করছে, পরের দিনকে রিপ্লে কিভাবে করছি আমরা, সেটা হচ্ছে টপিক। হ্যাঁ, সেটাই। ওকে, ধন্যবাদ। Thank you. সুন্দর সুন্দর হ্যাঁ প্রশ্ন। বাবু। হরে কৃষ্ণ। তো হাই। আজকে আমরা এখানেই রাখি মাতা, নাকি? হ্যাঁ বাঞ্ছা বাবু, আমি